ব্যর্থ হই মনে করি এই ব্যর্থতাটা আমার, আপনাদের না। আর সফল হলে এই সফলতা আপনাদের। আমি বগুড়া জেলা পুলিশ সুপার, সরকার নিয়োগ দিছে, আমি আপনাদের হয়ে থাকতে চাই। আমি আমার কর্মকর্তাদের অনুরোধ করব যে পুলিশের গাড়ি বাদে কিছু সময় হেঁটে যাওয়া। আমাকে অনেক ক্ষেত্রে আপনারা মাননীয় পুলিশ সুপার বলছেন, আসলে মাননীয় বলার দরকার নেই, আমি সেই রকম সম্মানিত এবং মাননীয় কেউ না। আমার এত দামি চেয়ার লাগবে না, নর্মাল একটা কাঠের চেয়ার বসে আমি কাজ করতে চাই। মানুষ তো একসময় আমরা কাঠের চেয়ারই তো বসতাম। যাদের আপনারা বিভিন্ন সময় সহযোগিতা করেছেন তারা মনে করছেন আপনার লোক, তারা আপনাদের সহযোগিতার জন্য কতটুকু এসেছে আপনারা এই দুইজনকে জিজ্ঞেস করবেন। আজকে যেরকম আমরা অভাব অভিযোগ করলো দায়িত্ব করলাম আপনার কাছে, সব প্রত্যেকটা এসপি মহোদয়ের কাছে এই ধরনের কথাই কিন্তু বলা হয়েছে। অ্যাকচুয়ালি কোনো সমস্যার সমাধান হয়নি, সত্যিকার কথা বলতেছি। আমরা যেই মতেরই হই না কেন, আমরা সংবাদকর্মী এবং সত্য অন্বেষণের জন্য মাঠে গিয়ে যদি কাজ করতে আমাদের মার খেতে হয়, সেটা আসলে দুঃখজনক আমার মনে হয় সবার জন্য। দৈনিক করদায় ৩য় পৃষ্ঠায় সংবাদ হয়েছে যে থানা মোড় থেকে ফতেলি মোড় এবং আপনার কাঁঠাতলা প্রতিদিন প্রায় 50,000 টাকা চাঁদা ওঠে ওখান থেকে। কথায় কথায় চাকু মারে, যেটা গত 1 মাস 1.5 মাস হতে বন্ধ আছে। 1 নম্বর যে সমস্যাটা ছিল যানজট, আমার কাছে শুনে মনে হলো যানজট। এরপরে মাদক, বিশাল একটা এখানে সমস্যা। এরপরে হলো ওই যে বিভিন্ন কিশোর গ্যাং টাইপের চাকু মারা, যে একটা সমস্যা পাইছি। আর সর্বশেষ যে বিষয়টা বললো যে বিভিন্ন মানে থানার যে কার্যক্রমগুলো এখনো পুলিশ শুরু করতে পারেনি। তো আমি চেষ্টা করবো আসলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। কতটুকু সফল হবে আমি জানি না, সফল নাও হতে পারে। সবাই যে সফল হবে এটা আমি চেষ্টা করবো আসলে। এটা আমার সবচেয়ে, এটা আমার মাদক সবসময় এটা ক্ষতিকর একটা জিনিস। যানজট অবশ্যই খুব বিরক্তিকর একটা জিনিস। যারা যানজটের কবলে পড়ছে তারা দেখছেন আসলে কী জিনিস। হয়তো আমি যানজটটা পাচ্ছি না, আমার মনে হচ্ছে যে এটা যানজটের সময় না, কিন্তু আমি যদি আপনার মতো হয়ে যাইতাম তখন বুঝতাম যে যানজটটা কী জিনিস। সেজন্য আমি আমার কর্মকর্তাদের অনুরোধ করব যে পুলিশের গাড়ি বাদে কিছু সময় হেঁটে যাওয়া, মোটরসাইকেলে যাওয়া বা ইজি বাইকে যাই, সিচুয়েশনটা দেখে ব্যবস্থা নিয়ে। এটা আমি আমার যারা ট্রাফিকে আছে অন্যান্য মানে আমি কাজ করতে চাই, ঠিক আছে, আমার জন্য আসলে সবাই সমান। এখানে কেউ ভিআইপি না, সবাই সমান। এই বগুড়ার অধিবাসীরা সবচেয়ে বেশি মর্যাদা পায়, ঠিক আছে, এই শহরে যারা বাস করে, এই জেলায় যারা বাস করে তারাই, ঠিক আছে। আর আমাকে অনেক ক্ষেত্রে আপনারা মাননীয় পুলিশ সুপার বলছেন, আসলে মাননীয় বলার দরকার নেই, আমি সেই রকম সম্মানিত এবং মাননীয় কেউ না। আমি বগুড়া জেলা পুলিশ সুপার, সরকার নিয়োগ দিছে, আমি আপনাদের হয়ে থাকতে চাই। আমার কথা এটা, ঠিক আছে। আমরা খুব শর্টলি চালু করবো এটা, ঠিক আছে। আমরা রিকনস্ট্রাকশন রিহ্যাবিলিটেশন শুরু করছি। আমরা ব্রিফিং দিছি ফোর্সদের, পুলিশ লাইন্সে যাচ্ছি বিভিন্ন থানা ফাঁড়িতে। তাদের একটা দীর্ঘ মানে সময় তারা একটা ট্রমার মধ্যে আছে, এটা কাটিয়ে আমরা কাজ খুব মানে অতি সত্বর শুরু করতে চাই, অতি সত্বর, এবং আপনাদের সহযোগিতা লাগবে। রাষ্ট্রের এই যে প্রেস যেটাকে বলা হয় সেটাকে বলতে হয় 4th পিলার অফ দ্য স্টেট। রাষ্ট্রের কিন্তু 3টা অর্গানের মধ্যে 4র্থ অর্গান যেটা 4th পিলার, এটাকে বলা হয় সারা পৃথিবীতে। তো সাংবাদিকদের ভূমিকা সব সময় থাকে, সব জায়গায় থাকে, ইভেন আমেরিকাতেও, ইংল্যান্ড, সব যেখানে যাবে, ঠিক আছে, সুন্দর ভূমিকা থাকে। আপনাদের সহযোগিতা সবচেয়ে আমাদের বেশি। আমার যে সামর্থ্য আছে এটা দিয়ে আমি কাজ শুরু করতে চাই, সেই সামর্থ্য দিয়ে যে ঠিক আছে আমার এত দামি চেয়ার লাগবে না, নর্মাল একটা কাঠের চেয়ার বসে আমি কাজ করতে চাই। মানুষ তো একসময় আমরা কাঠের চেয়ারই তো বসতাম। আমরা যখন পড়াশোনা করছি তখন কি এত সুন্দর সুন্দর চেয়ার পাইছি? কাঠের চেয়ারে রাত জেগে কুপি বাতি দিয়ে পড়াশোনা করছি। ইউনিভার্সিটিতে গেছি 7-8 জন এক রুমে থাকছি, হয়তো আলু ভর্তা ডাল দিয়ে খাইছি, আত্মীয় স্বজন আসছে, ওই ছোটো বেডে একসাথে থাকছি। এখন হয়তো এত খুব দামি দামি এসি রুম বেড লাগে, ঠিক আছে, কিন্তু আমরা চালু করতে চাই সব কিছু। এইভাবে আমরা চালু করতে চাই ছোটো থেকেই, ঠিক আছে, আমাদের যেটা আছে সেটাকে আমরা চালু করতে চাই। তো আমি আশা করব অনেক পয়েন্টস আমি অনেক জায়গাও চিনি না, যে জায়গাগুলোর নাম বলছেন আমি নোট করছি, এগুলো আমি ধীরে ধীরে চেষ্টা করব। আমি যদি বলি যে আমি করে ফেললাম এখনই পারলাম না, তখন আমাকে বলবেন যে আপনি তো একটা হিপোক্রেটস, আসলেন খুব মিষ্টি মিষ্টি কথা বলেন, ভালো বলে, কিন্তু ফাউল একটা স্পেয়ার ছিল, কিছুই করলো না। আমি খুব ধীরে ধীরে চেষ্টা করব, আমি যে কদিনই থাকবো আমি চেষ্টা করে যাব, আমি আপনাদের সহযোগিতা নিয়ে আমি চেষ্টা করব। আমি জানি না কতটুকু পারবো, আর যদি ব্যর্থ হই মনে করি এই ব্যর্থতাটা আমার, আপনাদের না। আর সফল হলে এই সফলতা আপনাদের।